সম্মানিত ভিউয়ার্স, যখনই আপনার টাকার দরকার হবে আপনি সূরা ফাতিহার এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা পয়সা ধন সম্পদ রিজিক নিয়ে আসে এই সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে অনেক স্বর্ণমুদ্রা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, যেগুলি আসমান থেকে ইয়াকুব আলাইহিস সালামের সামনে পড়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা মানুষের জন্য ফজরের পূর্বে ধন সম্পদ টাকা পয়সা রিজিক নিয়ে আসে। আর তখন যদি ফেরেশতারা এসে দেখে যে কোনো মানুষ ঘুমাচ্ছে, তাহলে ফেরেশতারা ওই ব্যক্তির রিজিক, ওই ব্যক্তির ধন সম্পদ জঙ্গলে ফেলে দিয়া যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। আর যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, বিভিন্ন আমল করতেছে, তাহলে ফেরেশতারা তার ধন সম্পদ, তার রিজিক তার বাড়িতে দিয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে আপনি এই টাকা পয়সা ধন সম্পদ এভাবে সরাসরি সামনাসামনি পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ভালো আমলের মাধ্যমে কিংবা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ফাতিহার এমন একটি গোপন আমল শিখিয়ে দেব, যে আমলটি করিলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে আপনার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ফাতিহার এই আমলটি কী নিয়মে করতে হবে, কতবার পাঠ করতে হবে, কোন সময় পাঠ করতে হবে, সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে দুটি বিশেষ ইস্তেগফার ও একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। কোন দুটি ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পাঠ করে আমল করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়েছেন, যা হাদিস দ্বারাই প্রমাণিত। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত আছে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন এবং তার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আপনারা সকলেই বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য এই সূরার আমল অনেক কার্যকরী এবং যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতার জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। এই সম্পর্কে এক হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার সাহাবায়ে কেরামদের একটি দল পানির জন্য এক পানির কূপওয়ালার কাছে গেলেন, কিন্তু তারা তাদেরকে পানি দিলেন না। অতঃপর তাদের সে সময় কূপওয়ালাদের মধ্য থেকে একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল। কূপওয়ালাদের এক ব্যক্তি সাহাবায়ে কেরামদের কাছে এসে বললেন, আপনাদের মধ্যে কি ঝাড়ফুঁক কর্নেওয়ালা কোনো ব্যক্তি আছে? এই পানির কাছে বিচ্ছু বা সাপের দংশনকারী একজন লোক রয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ আমি পারি। তারপর তিনি ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করার জন্য গেলেন এবং কয়েকটি ভেড়ার বিনিময়ে তার উপর সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন। এতে সে ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল সূরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এবং অনেক উপকারিতা রয়েছে। তাই আপনারা যদি সূরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনাদের সকল দারিদ্রতা অভাব-অনটন দূর করে দিবেন এবং আপনাদের সকল অসুখ বিসুখ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ফাতিহার এমনই একটি গোপন আমল সম্পর্কে জানিয়ে দেব যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে, কারণ এটা কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে ফেরেশতারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, শুধু সূরা ফাতিহা ও ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সকলেই সূরা ফাতিহার এই আমলটি জানার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি একটু টানবেন না, নইলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন। ছোট বড়, ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষ এই আমলটি করতে পারবেন। বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে সেভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনি যদি ভুল নিয়মে সূরা ফাতিহার এই আমলটি করেন তাহলে ফেরেশতারা কখনোই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন, তবে আমলটি নির্দিষ্ট একটি সময়ে করতে হবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেব আমলটি কোন সময়ে আপনাদেরকে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে, তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন, অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই দুটি ইস্তেগফার পাঠ করতে হবে।
আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় গিয়ে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহাটি তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে তা শিখে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন, সূরা ফাতিহা পাঠ করার পূর্বে অবশ্যই প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং শেষে আমিন বলতে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, অতঃপর শেষে আমিন বলবেন। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও আমল আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ যদি কোনো মানুষ দোয়া করার পূর্বে অথবা পরে, আমল করার পূর্বে অথবা পরে দুরূদ শরীফ পাঠ না করে তাহলে তার এই দোয়া বা আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই এই আমলটি করার পূর্বে এবং শেষে আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। আর ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলত ও পুরস্কার রয়েছে। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনি জানলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, কোনো ব্যক্তি যদি গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে নত হয়, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে তাহলে সাথে সাথে যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং বোঝা গেল, বান্দা যখন তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক খুশি থাকেন।
আর যখন স্বয়ং আল্লাহ তাআলা নিজে বান্দার প্রতি খুশি থাকেন, তখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আপনাদেরকে দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, মানুষের দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যারা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তারাই হচ্ছে উত্তম, তারাই সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ। সম্মানিত ভিউয়ার্স, সুতরাং বোঝা গেল বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যারা আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করবে, অনুতপ্ত হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসেন, তাদেরকে অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন, আল্লাহভীতি দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায়, আল্লাহর ভয়ে বান্দা আল্লাহ তাআলার হুকুম কতটুকু মান্য করে এবং আল্লাহ তাআলার কাছে কীভাবে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা এটাই দেখেন। আল্লাহ তাআলার কাছে বান্দার এই ভয়, বান্দার এই তাকওয়া অনেক পছন্দনীয়। আল্লাহু আকবার। এরকম অসংখ্য অগণিত ঘটনা রয়েছে যে আল্লাহ তাআলা অনেক গুনাহগার ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে। এমনকি 100 জন মানুষকে হত্যা করার পরেও এক গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে। তাই অবশ্যই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহভীতি তাকওয়া অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই, হাদিস নং 3819। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এই সকল হাদিস শুনে আপনারা বুঝতে পারতেছেন যে সূরা ফাতিহা ও ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। তাই আপনারা যদি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল অভাব-অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সূরা ফাতিহার এই আমলটি কোন সময়ে করতে হবে এবং কি নিয়মে, কতবার, কিভাবে সূরা ফাতিহাটি পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাকে সূরা ফাতিহার এই আমলটি সকালে ফজরের নামাজের পরে করতে হবে এবং আপনাকে 15 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলতে হবে। আর সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আপনাকে দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার দুটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটি ইস্তেগফার হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। প্রথম ইস্তেগফারটি 3 বার পাঠ করতে হবে এবং দ্বিতীয় ইস্তেগফারটি 7 বার পাঠ করতে হবে। অতঃপর আপনারা সূরা ফাতিহা 15 বার পাঠ করবেন এবং অবশ্যই আপনাদেরকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। অতঃপর আপনারা একটি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনারা চাইলে যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তত টাকাই দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, দোয়া শেষ করে আপনি আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 10 বার পাঠ করবেন
এভাবে আমল করিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে, অভাব অনটন থেকে, বিপদ আপদ, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।